এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা, আমি এখানে দেখব যে আপনার লাইফে এই মুহূর্তে ওভারঅল যে জোদাইক ইম্প্যাক্ট বা আপনার রাশি বা গ্রহর কি প্রভাব পড়ছে এবং আপনার কি করা উচিত এই মুহূর্তে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। The 8th house, this transformational area of your life is about shared resource and intense emotion. Okay. Pisces, this energy is wistful, endlessly loving, compassionate and forgiving. It confuse and soften resolve. তো আমি এখানে আপনার লাইফে এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন যেখানে আপনি কোনো মানুষকে প্রচণ্ড ডিপলি ভালোবাসেন, ইন্টেন্স ফিলিংস আছে, ইন্টেন্স ইমোশন আছে এবং তার সাথে বর্তমানে আপনি যোগাযোগ নেই। সে আপনাকে হয়তো ব্লক করে দিয়েছে এবং আপনি একটা ইমোশনাল টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন। ক্যান্সার, স্করপিও, পাইসিস বা ভার্গো, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন আপনার বা আপনার পার্টনারের সাইন হতে পারে। বর্তমানে আমি দেখতে পাচ্ছি আপনার লাভ লাইফে বিরাট বড় একটা ট্রান্সফরমেশনাল স্টেজ চলছে। হতে পারে আপনার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল, ম্যারেজ হয়ে গিয়েছিল, বা আপনি এই মানুষটার সাথেই পুরো ভবিষ্যৎ ইম্যাজিন করে নিয়েছিলেন, কল্পনা করে নিয়েছিলেন, কিন্তু সেই মানুষটাই আপনার সাথে এরকমভাবে বিট্রে করবে বা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে আপনি কখনো ভাবতে পারেননি। আপনার চতুর্দিকে আপনি বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছেন, বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, আর বারবার আপনার তার সাথে কাটানো মুহূর্তগুলো, কোনো স্পেশাল গিফট আপনি তাকে দিয়েছেন, সে আপনাকে দিয়েছে, সেটা দেখে আপনি বারবার রিকল করছেন এবং আপনার এত বড় যে লাভ লাইফে ট্রান্সফরমেশন আসবে আপনি ভাবতেও পারেননি। তো এখানে ডিভাইন ইউনিভার্স আপনাকে এটাই বলছে, এই মুহূর্তে আপনার হার্ট চাকরা একদম হিল নেই এবং আপনার রুট চক্রাও সম্পূর্ণরূপে ব্লক হয়ে গেছে। ব্ল্যাক টার্মোনাইল এবং রোজ কোয়ার্টজ ব্রেসলেট পারলে আপনারা অবশ্যই ধারণ করুন। দেখুন আমি এখানে যেরকমভাবে পরে রেখেছি, তো সেইভাবে আপনাদের যদি ধারণ করেন তাহলে আপনার রুট চক্রার সাথে হার্ট চক্রাও হিল হবে। তার সাথে সাথে আপনাকে এখানে আমি দেখতে পাচ্ছি যতটা পরিমাণে আপনি আপনার রুট চক্রা মেডিটেশন এবং হিলিং করবেন ততই আপনার ভালো হবে এবং তার সাথে সাথে আপনাকে এখানে ডিভাইন সেলফ লাভ প্র্যাকটিস করতেও বলছে। ভালোবাসুন, কিন্তু সবার আগে নিজেকে ভালোবাসুন, কারণ সামনের মানুষটাকে এত ভালোবাসছেন, এত ইমোশনাল হচ্ছেন, অথচ সেই মানুষটা আপনাকে বুঝছেও না, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু কোনো হেলদি চয়েস হচ্ছে না। তো ভালোবাসুন, কিন্তু সবার আগে ফার্স্ট প্রায়োরিটি আপনি সেলফ লাভকে দিন। থ্যাংক ইউ।